আপনার ব্লাড গ্রুপ কি কখনো আপনার মৃত্যুর কারণ হতে পারে? হয়তো শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি বলতে বিজ্ঞান বলছে আপনার রক্তের গ্রুপ শুধু একটা লেবেল নয়। এটা আপনার আয়ু, আপনার হৃদরোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকিও নিয়ন্ত্রণ করতে পারে। এই মুহূর্তে হয়তো লাখো মানুষ জানেন না যে তাদের ব্লাড গ্রুপের কারণেই তারা কিছু মারাত্মক রোগের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের ভিডিও শেষে আমি এমন একটা তথ্য শেয়ার করব যেটা শুনে হয়তো আপনি আজ থেকেই নিজের স্বাস্থ্যের দিকে আরও বেশি মনোযোগ দিতে শুরু করবেন। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? বাংলাদেশ নাকি ভারতের পশ্চিমবঙ্গ? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি। এবার আসল কথায় আসি। আপনার ব্লাড গ্রুপ এ, বি, এবি নাকি ও? এই প্রশ্নটা হয়তো আপনি শুধু হাসপাতালে কিংবা রক্তদানের সময় শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই 4টা ব্লাড গ্রুপের মধ্যে কোনটার মানুষের আয়ু সবচেয়ে কম, আর কোন গ্রুপের মানুষেরা তুলনামূলকভাবে বেশি সুস্থ থাকেন? এই প্রশ্নের উত্তরটা শুধু কৌতূহল মেটানোর জন্য নয়, বরং আপনার জীবনযাপনের পদ্ধতি বদলে দিতে পারে। ঢাকার মিরপুরে থাকেন রফিক সাহেব, বয়স 55। গত বছর হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছিল তার। হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার জানালেন তার ব্লাড গ্রুপ এ পজিটিভ। ডাক্তার বললেন এই ব্লাড গ্রুপের মানুষদের হার্টের সমস্যার ঝুঁকি একটু বেশি থাকে। রফিক সাহেব অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে ব্লাড গ্রুপ এমনভাবে তার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তারপর থেকে তিনি নিজের খাদ্যাভ্যাস আর জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেন। আজ প্রায় 1 বছর তিনি অনেক ভালো আছেন। এবার দেখুন কলকাতার কথা। সুমিতা দাস, বয়স মাত্র 40 বছর। তার ব্লাড গ্রুপ এ বি নেগেটিভ। 1 বছর আগে তার রক্তে প্লেটলেট কমে যাচ্ছিল বারবার। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন তার শরীরে রক্ত জমাট বাঁধার একটা সমস্যা আছে। পরে জানা গেল এ বি ব্লাড গ্রুপের মানুষদের মধ্যে এই ধরনের সমস্যা একটু বেশি দেখা যায়। সুমিতা আগে জানতেন না যে তার ব্লাড গ্রুপের সাথে এসব স্বাস্থ্য সমস্যার কোনো সম্পর্ক থাকতে পারে। আজ তিনি নিয়মিত চেক আপ করান এবং সচেতন জীবনযাপন করছেন। এই দুটো গল্পই বাস্তব, এবং এমন হাজারো মানুষ আছেন যারা জানেন না যে তাদের ব্লাড গ্রুপের সাথে কিছু নির্দিষ্ট রোগের সরাসরি সম্পর্ক রয়েছে। বিজ্ঞান বলছে আপনার ব্লাড গ্রুপ শুধু রক্তের একটা শ্রেণীবিভাগ নয়, এটা আপনার জীবনের গুণমান এবং দৈর্ঘ্য দুটোকেই প্রভাবিত করতে পারে। এবার আসুন বুঝে নিই আসলে কোন ব্লাড গ্রুপের মানুষের আয়ু কম এবং কেন। আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যাদের ব্লাড গ্রুপ এ এবং এ বি, তাদের হৃদরোগ এবং রক্ত জমাট বাঁধার সমস্যা তুলনামূলকভাবে বেশি হয়। গবেষণাটিতে প্রায় 90,000 মানুষের উপর পর্যবেক্ষণ চালানো হয়েছিল এবং ফলাফল স্পষ্ট ছিল। এ এবং এ বি গ্রুপের মানুষদের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি ও গ্রুপের মানুষদের তুলনায় প্রায় 8% বেশি। এর কারণ কি? আসলে এ এবং এ বি ব্লাড গ্রুপের মানুষদের রক্তে এমন কিছু প্রোটিন থাকে যেগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সাধারণত এটা ভালো, কিন্তু যখন এই প্রোটিনের পরিমাণ বেশি হয়ে যায় তখন রক্তনালীতে জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায়। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি ডিপ ভেইন থ্রম্বোসিসের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। আরেকটি গবেষণা হয়েছিল জাপানে। সেখানে দেখা গেছে যাদের ব্লাড গ্রুপ বি এবং এ বি, তাদের পাকস্থলী এবং অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় একটু বেশি। গবেষকরা বলছেন এর পেছনে কারণ হতে পারে কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া, যেগুলো এ এবং বি অ্যান্টিজেনের সাথে সহজে যুক্ত হতে পারে এবং প্রদাহ সৃষ্টি করে। এবার আসি ও ব্লাড গ্রুপের কথায়। ও ব্লাড গ্রুপের মানুষদের আয়ু সবচেয়ে বেশি হয় বলে অনেক গবেষণায় ইঙ্গিত দিচ্ছে। ও গ্রুপের মানুষদের রক্তে কোনো এ বা বি অ্যান্টিজেন নেই, ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কম থাকে। তারা হৃদরোগ, স্ট্রোক এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি থেকেও তুলনামূলকভাবে সুরক্ষিত। তবে এর মানে এই নয় যে ও ব্লাড গ্রুপের মানুষেরা অসুস্থ হবেন না। তাদেরও নিজস্ব কিছু চ্যালেঞ্জ আছে। ও ব্লাড গ্রুপের মানুষদের পেপটিক আলসার এবং পেটের সমস্যা বেশি হতে পারে, কারণ হেলিকোব্যাক্টার পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়া ও গ্রুপের মানুষদের
পেটে বেশি সহজে বংশবৃদ্ধি করতে পারে। এছাড়া ও গ্রুপের মানুষদের রক্তপাতের সমস্যাও একটু বেশি থাকে, কারণ তাদের রক্তে ক্লটিং ফ্যাক্টর কম থাকে। এবার আসুন এ বি ব্লাড গ্রুপের কথায়। এই ব্লাড গ্রুপটি পৃথিবীতে সবচেয়ে বিরল। মাত্র 4 থেকে 5% মানুষের ব্লাড গ্রুপ এ বি গ্রুপের মানুষদের রক্তে এ এবং বি দুটো অ্যান্টিজেনই থাকে, ফলে তারা কিছু রোগের ঝুঁকিতে বেশি থাকেন। গবেষণায় দেখা গেছে এ বি গ্রুপের মানুষদের স্মৃতিশক্তি হারানোর সমস্যা, ডিমেনশিয়া এবং কগনিটিভ ডিক্লাইনের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। এছাড়া তাদের রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকায় স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। বি ব্লাড গ্রুপের মানুষদের কথা যদি বলি, তারা মধ্যম অবস্থানে আছেন। তবে গবেষণায় দেখা গেছে বি গ্রুপের মানুষদের ডায়াবেটিস এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের ঝুঁকি একটু বেশি। তবে এটা নির্ভর করে জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের উপরও। এতক্ষণ শুনে হয়তো আপনি একটু চিন্তিত হয়ে পড়েছেন, বিশেষ করে যদি আপনার ব্লাড গ্রুপ এ কিংবা এ বি হয়। কিন্তু এখানেই শেষ নয়। এখন আমি আপনাকে বলবো কিভাবে আপনি নিজের ব্লাড গ্রুপ জেনে নিজের জীবনযাপন এমনভাবে সাজাতে পারেন যাতে ঝুঁকি কমে এবং আয়ু বাড়ে। প্রথমত, যদি আপনার ব্লাড গ্রুপ এ হয়, তাহলে আপনার হৃদগ্রুপনের হৃদরোগের ঝুঁকি কমাতে হবে। এর জন্য প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। চর্বিযুক্ত খাবার কমিয়ে দিন। মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা মেডিটেশন করুন। প্রতি 6 মাসে একবার হার্টের চেক আপ করান। রক্তচাপ এবং কোলেস্টেরল মাপুন নিয়মিত। যদি আপনার ব্লাড গ্রুপ বি হয়, তাহলে আপনার ডায়াবেটিসের দিকে নজর রাখুন। চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। শাকসবজি এবং আঁশযুক্ত খাবার বেশি করে খান। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান। মাসে একবার রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করান। এ বি ব্লাড গ্রুপের মানুষদের জন্য মস্তিষ্কের যত্ন নেওয়া খুব জরুরি। মানসিক ব্যায়াম করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, ধাঁধা সমাধান করুন। ওমেগা 3 সমৃদ্ধ খাবার যেমন মাছ, আখরোট, চিয়া সিড খান। রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতে প্রচুর জল পান করুন এবং দীর্ঘক্ষণ একই জায়গায় বসে না থেকে নড়াচড়া করুন। ও ব্লাড গ্রুপের মানুষদের পেটের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। টক, ঝাল এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। খাবার সময় মতো খান। রাতে দেরি করে খাবেন না। পেটে জ্বালা বা ব্যথা হলে দেরি না করে ডাক্তার দেখান। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি ব্লাড গ্রুপই সবকিছু নিয়ন্ত্রণ করে? আমার নিজের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। আসলে ব্লাড গ্রুপ শুধু একটা ঝুঁকির সূচক, কিন্তু আপনার জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য, শারীরিক পরিশ্রম এই সব কিছু মিলিয়েই আপনার আয়ু এবং স্বাস্থ্য নির্ধারিত হয়। একটা সুন্দর উদাহরণ দিই। মনে করুন দুজন মানুষ, একজনের ব্লাড গ্রুপ ও আর একজনের এ। যদি ও গ্রুপের মানুষটি ধূমপান করেন, অস্বাস্থ্যকর খাবার খান, ব্যায়াম না করেন, তাহলে তার আয়ু এ গ্রুপের সুস্থ জীবনযাপনকারী মানুষের চেয়ে কম হতে পারে। ব্লাড গ্রুপ একটা ফ্যাক্টর, কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। বেশ কিছু তথ্য দিয়েছি। এবার যদি আপনার কাছে এই তথ্যগুলো দরকারি মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন। কমেন্টে জানাবেন আপনার নিজের ব্লাড গ্রুপ কী এবং আজকের ভিডিও থেকে কোন তথ্যটা আপনার সবচেয়ে কাজে লেগেছে। আর যদি মনে করেন এই তথ্যগুলো আপনার পরিবার বা বন্ধুদের জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। অনেকেই ভাবেন ব্লাড গ্রুপ একবার জেনে নিলেই হলো, এরপর আর কিছু করার নেই। কিন্তু আসল কথা হলো, আপনার ব্লাড গ্রুপ জানা মানে হলো আপনার শরীরের একটা ব্লুপ্রিন্ট বোঝা। এটা জানার পর আপনি সচেতন হতে পারেন কোন রোগের ঝুঁকি আপনার বেশি, কোন খাবার আপনার জন্য উপকারী, আর কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত। ধরুন, একজন এ ব্লাড গ্রুপের মানুষ যদি জানেন যে তার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে তিনি তরুণ বয়স থেকেই হৃদরোগ প্রতিরোধের পদক্ষেপ নিতে পারেন। তিনি নিয়মিত ব্যায়াম করবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন। এভাবে তিনি দীর্ঘ এবং সুস্থ জীবন পেতে পারেন।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শুধু ব্লাড গ্রুপ এ এবং এবি এর মানুষদেরই কি সমস্যা? ও এবং বি গ্রুপের মানুষেরা কি সম্পূর্ণ নিরাপদ? না, এমনটা নয়। প্রতিটি ব্লাড গ্রুপের নিজস্ব কিছু সুবিধা এবং অসুবিধা আছে। ও গ্রুপের মানুষদের পেপটিক আলসার এবং রক্তপাতের সমস্যা বেশি হতে পারে। বি গ্রুপের মানুষদের ডায়াবেটিস এবং কিছু ক্যান্সারের ঝুঁকি বেশি। তাই প্রতিটি ব্লাড গ্রুপের মানুষেরই সচেতন থাকা দরকার। এখন আরও গভীরে যাই। কেন এমন হয় যে ব্লাড গ্রুপ আপনার রোগের ঝুঁকি বাড়ায়? এটা বোঝার জন্য একটু বিজ্ঞানের দিকে তাকাতে হবে। আপনার ব্লাড গ্রুপ নির্ভর করে আপনার লোহিত রক্তকণিকার উপরিভাগে থাকা অ্যান্টিজেনের উপর। এ গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, বি গ্রুপে বি অ্যান্টিজেন, এ বি গ্রুপে দুটোই থাকে এবং ও গ্রুপে কোনোটাই থাকে না। এই অ্যান্টিজেনগুলো শুধু রক্তে নয়, আপনার সারা শরীরের কোষে ছড়িয়ে আছে। এগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রদাহ প্রতিক্রিয়া এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই কারণেই কিছু রোগ নির্দিষ্ট ব্লাড গ্রুপের মানুষদের বেশি হয়। এখন প্রশ্ন হলো, আমি যদি এ বা এ বি গ্রুপের হই, তাহলে কি আমি নিজেকে বদলাতে পারবো না? অবশ্যই পারবেন। আপনার ব্লাড গ্রুপ আপনার নিয়তি নির্ধারণ করে না, এটা শুধু একটা সতর্কবার্তা দেয়। এই সতর্কবার্তা মেনে আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন করেন, তাহলে আপনি যে কোনো ঝুঁকি কমিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন কাটাতে পারবেন। ইউনিভার্সিটি অব ভারমন্টের একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ব্যায়াম করেন, স্বাস্থ্যকর খাবার খান এবং ধূমপান এড়িয়ে চলেন, তাদের ব্লাড গ্রুপ যাই হোক না কেন, তারা দীর্ঘায়ু পান। এই গবেষণাটি প্রমাণ করে যে ব্লাড গ্রুপের চেয়ে জীবনযাপনের মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখন কি করবেন? প্রথম কাজ হলো নিজের ব্লাড গ্রুপ জেনে নিন। যদি জানা না থাকে, তাহলে যে কোনো প্যাথোলজি সেন্টারে গিয়ে পরীক্ষা করিয়ে নিন। দ্বিতীয়ত, আপনার ব্লাড গ্রুপ অনুযায়ী কোনো রোগের ঝুঁকি বেশি সেটা জেনে নিন। তৃতীয়ত, সেই অনুযায়ী আপনার জীবনযাপন সাজান। সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। আর মনে রাখবেন, শুধু নিজের যত্ন নিলেই হবে না, আপনার পরিবারের সবার ব্লাড গ্রুপ জানুন এবং তাদেরকেও সচেতন করুন। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা খুব জরুরি। যদি আপনি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চান, তাহলে স্বাস্থ্য লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিটি ভিডিওতে গবেষণাভিত্তিক এবং বাস্তব তথ্য শেয়ার করি, যাতে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকতে পারেন। শেষ করার আগে আরেকটি কথা বলি, আয়ু বাড়ানোর সবচেয়ে বড় উপায় হল সুখী থাকা। যত চিন্তা, যত মানসিক চাপ, তত রোগ। তাই হাসুন, আনন্দে থাকুন, প্রিয়জনদের সময় দিন, জীবনটা উপভোগ করুন। স্বাস্থ্য মানে শুধু শরীর সুস্থ রাখা নয়, মনও সুস্থ রাখা। আজ থেকে একটা কাজ শুরু করুন। প্রতিদিন সকালে 15 মিনিট হাঁটুন। প্রতিদিন অন্তত একটা ফল খান। রাতে সময় মতো ঘুমান। আর সবচেয়ে জরুরি, নিজের শরীরের কথা শুনুন। শরীর যখন সংকেত দেয়, তখন সেটা উপেক্ষা করবেন না। আপনার ব্লাড গ্রুপ যাই হোক, আপনার জীবন আপনার হাতে। আপনিই ঠিক করবেন আপনি কতদিন সুস্থ থাকবেন। আজই শুরু করুন। আজ থেকেই নিজের যত্ন নিন এবং মনে রাখবেন, সুস্থ থাকাটাই সবচেয়ে বড় সম্পদ।